নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 170 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়া, পেজ নাম্বার 170। টাইম আছে 20 মিনিট, ফুল মার্কস 10। প্রথম আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে আ ফিট অন ফিট নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। বন্ধুরা, কমপ্লিট সেন্টেন্স মানে তোমাদেরকে বই দেখে দেখে লিখতে হবে। কিছু কোশ্চেন বই দেখে দেখে লিখতে হবে, আর কিছু কোশ্চেন আনসার দেওয়া থাকবে, তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে ঠিক করে লিখতে হবে। তো সেই শেখানোর দায়িত্ব আমার। আমি তোমাদের ভালোভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা শিখে নাও এবং নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। নাম্বার 1, হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট। তোমরা প্রত্যেকে 170 পাতা বের করো এবং দেখো হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট। হিলারি এবং নোরগে, সামিট মানে হচ্ছে পর্বতের চূড়া, সেই পর্বতের চূড়ায় পৌঁছেছিল। তাহলে কার পর্বতের চূড়া? কোন পর্বতের চূড়া? শুধু হবে অফ মাউন্ট এভারেস্ট। অফ মাউন্ট এভারেস্ট। এমটি মানে হচ্ছে মাউন্ট, মাউন্ট MOUNT, এটাকে সংক্ষেপে বলা হয় MT এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। দেখো আমাদের ছোট্ট পাড়া প্যাসেজটা দেওয়া আছে। প্রথম লাইনে আছে অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট। দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট। তারপরে কি আছে? শুধুমাত্র শূন্যস্থান আছে, শূন্যস্থানে শুধুমাত্র বসবে অফ MT এভারেস্ট। বুঝতে পারলে না? নেক্সট, নাম্বার 2, দে স্পেন্ট দেয়ার টাইম। তারা সময় কাটিয়েছিল। এটা কোথায় আছে না? তো আমাদের দেখো ছোট্ট পাড়া প্যাসেজটা শেষ লাইনটা পড়ছি, ভালো করে শোনো। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। দেখো কোশ্চেন কী দেওয়া আছে? দে স্পেন্ট দেয়ার টাইম। বইতে দেখো লাইনটা দিয়েছে দে স্পেন্ট দেয়ার টাইম। তারপরে আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। উত্তরটাতে বসবো, তারপর থেকে যা লেখা আছে ওই সেন্টেন্সটা শেষ পর্যন্ত বসতে হবে। দেখে দেখে লিখবে টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা ছবি তোলে এবং দৃশ্য উপভোগ করে তাদের সময়টা কাটিয়েছে। বোঝা যাচ্ছে? নাম্বার 3, দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ। দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ। তারা ওই চূড়াতে খুব অল্পক্ষণ থেকেছিল। বিকজ কিসের কারণটা কি? লাইন পড়ছি, দেখো লাইনটা ভালো করে দেখো। দ্বিতীয় লাইনে আছে দ্য 2 men এনজয়েড অনলি 15 minutes। ওই দুটো লোক কারা? হিলারি এবং নোরগে কেবলমাত্র 15 মিনিট কাটিয়েছিল অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে চূড়াতে। বিকজের দেখো, বিকজ দেখানো আছে, তো বইতে আছে বিকজটা। এবার কোশ্চেনে দেখো বিকজ দেওয়া আছে, তার মানে বিকজের পর থেকে ওই সেন্টেন্সটা যা আছে তা বসবে। তাহলে বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অক্সিজেন সাপ্লাই কম ছিল। বুঝতে পারা যাচ্ছে না? শিখতে পারতেই হবে, কিছু করার নেই। নাম্বার 4, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে। আমাদের প্যাসেজটার প্রথম লাইনটা পড়ছি, দেখো দুটো লোক মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেছে। তারপরে একজন মানে হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড। হিলারি তার হাতটা বাড়ালো হ্যান্ডশেক করার জন্য নোরগের সাথে, কিন্তু বাট দেখো তারপরে আছে কমা দিয়ে দ্বিতীয় লাইন আছে, দেখো বাট নোরগে। আমাদের কোশ্চেন শেষ হচ্ছে দেখো বাট নোরগে, কোশ্চেন শেষ হচ্ছে বাট নোরগে, এখানে আছে বাট নোরগে। তাহলে বাট নোরগের পরে ওই সেন্টেন্সটা পর্যন্ত যা আছে লিখতে হবে। বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। কিন্তু নোরগে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো। ওকে, বুঝতে পারছো তো? এরপরে আছে বিয়ের দাগ। তোমরা প্রত্যেকে কিন্তু 170 পাতা বের করো, নাহলে বুঝতে পারবে না। কারণ আমি অনেক বাইরে থেকে বলছি, তো সেইগুলো কিন্তু আমি লিখতে পারছি না। তোমরা আগে পেজটা খোলো, তবে তোমরা কিন্তু দেখতে পাবে। আমি বলে দিচ্ছি, আমি তোমাদের ইন্ডেকশান দিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়।
ওকে, দেখো বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 ইকুয়াল টু 2। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোরগে রিমেন অ্যাট দ্য সামিট? হিলারি এবং নোরগে কতক্ষণ শীর্ষ সম্মেলনে ছিলেন? এখানে শীর্ষ সম্মেলন হবে না, মানে একদম পৃথিবীর শীর্ষেতে কতক্ষণ ছিলেন। তো তোমরা যারা বই দেখে দেখে লিখতে চাও তাদের বলছি ভালো করে দেখো, 170 পাতাতে যে প্যাসেজটা দেওয়া আছে তার সেকেন্ড লাইনটা শুরু হচ্ছে দ্য টু মেন এনজয়েড অনলি। এই লাইনটা দেখে দেখে পুরোটা লিখতে হবে। আমি পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। তাহলে কী লিখবে, যদি দেখে দেখে আনসারটা লিখতে চাও তাহলে তখন তোমাদেরকে লিখতে হবে দ্য টু মেন, মেন, এই লাইনটা শুরু করবে, তারপর ডট দিচ্ছি আমি, তার মানে পুরো লাইনটা বুঝবে। পড়ছি, দেখে নাও। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর একদম শেষতম বিন্দুতে দুটো লোক মাত্র 15 মিনিট কাটিয়েছিল। লাইনটা এখনও শেষ হয়নি, তারপরে যা আছে লিখবে বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অক্সিজেনের যোগান কম ছিল। এইটুকু লিখে দিলি আনসার। এবার তোমরা যারা সাজিয়ে গুছিয়ে লিখতে চাও তাদের বলছি, সাবজেক্ট কে আছে? সাবজেক্ট আছে হিলারি অ্যান্ড নোরগে। তাহলে প্রথম বসাবে হিলারি অ্যান্ড নোরগে। মেন ভার্ব কোনটা? মেন ভার্ব রিমেন হচ্ছে মেন ভার্ব। আমাদের এখানে ডিড আছে, ডিড মানে রিমেন, যদি উঠে যায় তাহলে রিমেনের সঙ্গে কী হবে? শুধু ইডি যোগ হবে, রিমেন্ড, কারণ ডিটা পাস্ট টেন্সে আছে। ডিড যদি উঠে যায় কী হবে? রিমেন্ড। হিলারি অ্যান্ড নোরগে রিমেন্ড কতক্ষণ কাটিয়েছে? অনলি 15 minutes, কেবলমাত্র 15 মিনিট। কোথায়? কোশ্চেনের শেষে আছে অ্যাট দ্য সামিট, চূড়াতে। তাহলে হিলারি অ্যান্ড নোরগে রিমেন্ড অনলি 15 minutes অ্যাট দ্য সামিট। হিলারি এবং নোরগে শিখরে মাত্র 15 মিনিট কাটিয়েছে। নাম্বার 2, হু আর দ্য টু মেন হিয়ার? এখানে দুজন লোক কারা? এই যে দুজন লোকের কথা হচ্ছে না, দুজন লোক কারা? দেখো হু দিয়ে কোশ্চেন আছে, তো হুটা তুলে দেবে। এটা সাজিয়ে লিখলে ভালো হয়, এটা দেখে দেখে লিখলে বাজে হয়ে যাবে আর কি, জিনিসের মতো হবে না। সুতরাং যেগুলো দেখে দেখে লেখা যাবে সেগুলো অবশ্যই লেখার চেষ্টা করবে, আর যেগুলো হবে না সেগুলো যদি তুমি লিখে দাও তাহলে একটা কেমন হবে, নাম্বার আসবে কিন্তু কেমন একটা লাগবে, মানে খাতাটা ঠিক গোছানো হয়নি, এরকম একটা মনেতে খামতি ভাবে। তাই এই ধরনের কোশ্চেনগুলো, হু দিয়ে কোশ্চেনগুলো তোমরা দেখে দেখে লেখার চেষ্টা করো, শুধু আনসার বসবে তো। দেখো বলে দিচ্ছি, দেখো হু দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে হুটা তুলে দেবে, হুটা তুলে দিয়ে আনসার বসাবে। হু তুলে দিয়ে হুয়ের জায়গাতে আনসার বসবে হিলারি অ্যান্ড নোরগে। হিলারি অ্যান্ড নোরগে আনসার হলো, তার বাকি হু থেকে যা ছিল, হুয়ের পর থেকে যা ছিল দেখে ঢুকতে হবে। দেখো ছিল আর দ্য টু মেন হিয়ার, এখানে লিখতে হবে হিলারি অ্যান্ড নোরগে আর দ্য টু মেন হিয়ার। হিলারি এবং নোরগে এখানে দুজন পুরুষ। ওকে, কিছু কঠিন লাগলো তোমাদের? বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। 1 into 4 = 4। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 4টে আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ওকে, শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, রতন ইজ ড্যাশ ইউরোপিয়ান। আমি বসেছি এ ইউরোপিয়ান, রতন একজন ইউরোপীয়। এবার কেন বসলো এ? দেখো শব্দটা শুরু হয়েছে ই আর ইউ, এদের উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, এদের উচ্চারণ হচ্ছে ইউ। তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় কী বসে? এ বসে। তাই আমি বসেছি এ ইউরোপিয়ান। কোনো প্রবলেম আছে? নাম্বার 2, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। নীলা বলতে এখানে তারা নয়, নীলা একটা মেয়ের নাম। নীলা তাজমহল দেখেছে। তাজমহলের আগে দা বসেছে, কেন বসেছে? আমরা জানি তাজমহল বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি। বিশ্বের যে 7টা আশ্চর্য আছে, এখন 8ম, 9ম, 10ম আশ্চর্য হয়ে গেছে, 7টা আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে তাজমহল। তার বিশ্বের মধ্যে একটাই তাজমহল আছে। তাহলে একটি বস্তু বোঝাতে আমরা দা ব্যবহার করি, তাই বলছিল নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। নাম্বার 3, দেয়ার ইজ এ ফ্লাওয়ার ভাস অন দ্য টেবিল। টেবিলে একটি সুন্দর ফুলদানি আছে। এইটা টেবিল আঁকছি আমি, একটা 4টে পা করে দিয়েছি, 4টে পা, 5টা পা হয়ে গেছে। টেবিলের ওপর, টেবিলের মধ্যে কি কখনো ফুলদানি রাখা যায়? টেবিলের মাঝখান হয়, টেবিলের আবার কোথায় মধ্যে আছে? মধ্যে বলতে ভিতর তো হয় না, টেবিলের ওপর ফুলদানি রাখতে হয়। তাহলে ওপরে স্পর্শ করে থাকা বোঝাতে কী বসে? ওপরে স্পর্শ করে থাকা বোঝাতে আমরা বসাই অন, তাই আমি এখানে বসেছি অন দ্য টেবিল। বুঝতে পারছো? নেক্সট নাম্বার 4, গিভ মি ড্যাশ অরেঞ্জ। আমি বসেছি অ্যান অরেঞ্জ, আমাকে একটি কমলা লেবু দাও। ওকে,
ও ভাওয়েল তাই এখানে বসলো অ্যান, কিন্তু সেই নিয়মটা এখানে কাজ করবে না। সব সময় যদি ও থাকে মোটেই অ্যান বসবে না, কেননা আমরা এক্ষুনি বলবো দাদা ও তো ভাওয়েল, তাহলে ও এর আগে তো অ্যান বসবে না, সেটা কিন্তু কথা নয়। কারণ ও যদিও একজন নিজে ভাওয়েল, এর একটা পার্টিকুলার নিয়ম আছে। নিয়মটা হলো ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় তখন বসবে এ, আর যদি না হয় তখন বসবে অ্যান। এবার দেখো অরেঞ্জের উচ্চারণটা করে অরেঞ্জ, অরে, অরে হচ্ছে তো অরেঞ্জ, অরে অরে, তাহলে ও আর মতো হয়নি, তো ও আর মতো হয়নি বলি অ্যান বসেছে। ভাওয়েল থাকুক আর যাই থাকুক, উচ্চারণটা কিন্তু মেন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি ভালো লাগে, শিখতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, এবং তাদেরকেও বলবে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।